আসসালামু আলাইকুম। ম্যাকটেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সুন্দর এবং সুস্থ আছেন। আজকে কথা বলবো প্রাইমারি সার্কুলারটা নিয়ে। যেহেতু আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গিয়েছেন যে প্রাইমারিতে একটা বড় সংখ্যক সার্কুলার আসতে যাচ্ছে এবং এই বছরের মধ্যে এটা চলে আসবে। সো যে কোনো সার্কুলার আসলে আসার পরে যদি প্রিপারেশনটা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আশানুরূপ রেজাল্টটা পাওয়া যাবে না। সো আপনাকে পরিকল্পনা করতে হবে হাতে অনেকটা সময় রেখে, সেটা হতে পারে 6 মাস বা 1 বছর। একটা ভালো চাকরি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে 6 মাস বা 1 বছরের একটা ন্যূনতম 6 মাস বা 1 বছরের একটা পরিপূর্ণ প্ল্যান করে তারপরে এগোতে হবে। এবং আপনি যদি সুন্দর করে একটা প্ল্যান করে সামনে এগোতে পারেন, আপনার চাকরি উপরওয়ালা ছাড়া অন্য কেউ ঠেকাতে পারবে না। এই বিশ্বাসটা রাখতে হবে। আসলে একজন চাকরি প্রার্থীর 2টা বিষয় সব সময় মাথায় রাখতে হবে। সেই 2টা বিষয় কি? একটা হচ্ছে স্বপ্নটা বড় দেখতে হবে। আপনি স্বপ্নটা যত বড় দেখবেন, আপনার স্বপ্ন যদি তার 80%, 50%, 30%ও পূরণ হয়, আপনি একটা জায়গায় যেয়ে দেখবেন যে আপনার জায়গাটা বেশ বড় বিস্তৃত অবস্থায় আছেন, অর্থাৎ একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছেন। আর একটা জিনিস লাগবে, সেটা কি? সেটা হচ্ছে কনফিডেন্স অথবা আত্মবিশ্বাস। একটা মানুষের আত্মবিশ্বাসটা এত বেশি প্রয়োজন যে আসলে বলার মতো অপেক্ষা রাখে না। অনেক ভালো স্টুডেন্ট আছে, অনেক খারাপ স্টুডেন্টও আমি দেখেছি। অনেক একাডেমিক লেভেলে অনেক ভালো করেছে, অনেক ভালো রেজাল্ট করেছে। আর একটা সাধারণ মাপের স্টুডেন্ট বা অ্যাভারেজ স্টুডেন্ট, যে একাডেমিক খুব একটা ভালো ছিল না, ব্যাক বেঞ্চার ছিল, মানুষে আসলে গুনাই ধরতো না যে তাকে দিয়ে কোনো কিছু হবে। বাট দিন শেষে চাকরিটা এতই আজীব, একটা অদ্ভুত একটা ব্যাপার। দিন শেষে সেই ব্যাক বেঞ্চার মানুষটা অনেক ভালো একটা জায়গায় চলে গেছে এবং আপনার সামনের সারির সেই ভালো স্টুডেন্টটা কোনো রকমে জীবনযাপন করছে কিছু একটা করে। এরকম এক্সাম্পল আমাদের বাংলাদেশে অহরহ আছে। আপনি আশেপাশে তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এরকম এক্সাম্পল হাজার হাজার। তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কী ছিল? পার্থক্য ছিল যে একটা মানুষের স্বপ্নটা বড় হয়নি আর কনফিডেন্ট লেভেলটা ওই পর্যায়ে যায়নি। বাট যেই মানুষটা ব্যাকবেঞ্চার ছিল তার মধ্যেও কিন্তু একটা কনফিডেন্ট লেভেল গ্রো করা ছিল, সে সেইভাবে আগিয়ে গেছে। আপনি একাডেমিক কত ভালো স্টুডেন্ট বা কত খারাপ স্টুডেন্ট এটা দিয়ে আসলে আপনার চাকরির জাজমেন্টালটা হবে না, কারণ আপনার একাডেমিকের 5% কাজেও লাগবে না আপনার চাকরির ক্ষেত্রে। যে চাকরির ক্ষেত্রে আপনাকে শুরুর থেকে আসলে শুরু করতে হবে। এই জন্য প্রথমেই বলে রাখি, সব সময় যখন স্বপ্ন দেখবেন তখন বড় স্বপ্ন দেখবেন। যখন কনফিডেন্ট মনের মধ্যে গ্রো করবেন তখন অনেক বড় কনফিডেন্ট গ্রো করবেন। ততক্ষণ পর্যন্ত এই কনফিডেন্টটাকে ছেড়ে দেওয়া যাবে না যতক্ষণ না আপনার টার্গেট পূরণ হচ্ছে। যতক্ষণ না গন্তব্যে পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত থামবেন না, রেস্ট নেবেন না। রেস্ট নেওয়ার মানে আমি এটা বলছি না যে ঘুমাবেন না, খাবেন না বা অন্য কোনো কাজ করবেন না, সেটা না। কন্টিনিউয়াসলি এফোর্ট দিবেন। একটা নির্দিষ্ট টাইম ধরে, একটা নির্দিষ্ট শিডিউল ধরে, একটা নির্দিষ্ট রুটিন ধরে আপনাকে এগোতে হবে। অনেকে দেখা যাচ্ছে মেন্টরশিপ, আমি আগেই বলেছি একজন গাইডেন্সের অনেক দরকার। আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ, আপনারা এগিয়ে যান। কোনো প্রবলেম হলে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদের জন্য ওপেন করে দিয়েছি। যে কোনো সাহায্যের জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি। আপনাদের শুধুমাত্র কনফিডেন্সটা রাখতে হবে। আর কনফিডেন্সটা আপনার 1 দিন, 5 দিন, 10 দিন, 1 মাসের জন্য না। এটা একটা লং টার্ম মনের মধ্যে বহন করতে হবে। দীর্ঘ সময় প্রতীক্ষার যে ফলটা সেটা ভিতরে রাখতে হবে যে আমাকে কিছু একটা করতেই হবে, আমি কিছু একটা করবই, আমি পারবো। এই কনফিডেন্সটা সবসময় নিজের মধ্যে রাখতে হবে। যদি এটুকু রাখতে পারেন আর কিছুটা পরিশ্রমিক মনোভাব রাখতে পারেন, ইনশাল্লাহ আপনাকে কেউ ঠেকাতে পারবে না। এবার আসি মূল কথায়, প্রাইমারি সার্কুলারটা নিয়ে। দেখুন, আপনারা অনেকেই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকে আছেন বা আরও বিভিন্ন ক্যাটাগরি জবে আছেন। সেটা আমি কোনো কাজকেই আসলে ছোট করে দেখি না। প্রত্যেকটা কাজ নিজের নিজের জায়গা থেকে সম্মানের, যদি আপনি চুরি না করেন বা অবৈধ পথে টাকা ইনকাম না করেন। ছোট কাজ বড় কাজ বলে আসলে কোনো কাজ নাই। বাট দিন শেষে অনেকের একটা স্বপ্ন থাকে যে আমি এইটা হব, আমি ওইটা হব। সেই ক্ষেত্রে যদি
ক্লাসিফাইড করি, সেই ক্ষেত্রে আসলে কিছুটা ব্যাপার আছে। এছাড়া কোনো কাজের মধ্যে কোনো মনোহীনতা নাই, কোনো আসলে ছোট বড় নাই, প্রতিটা কাজই সম্মানদায়ক, যদি আপনি চুরি বা অবৈধ পথে অর্থ উপার্জনের দিকে না যান। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অনেকে যারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাকে প্রাথমিক ধাপে আপনারা উত্তীর্ণ হয়েছেন এবং যারা ভালো ভাইবা দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন এবং যাদের প্রিপারেশন বেশ ভালো আছে বা একটা কনফিডেন্ট লেভেল তৈরি হয়েছে যে আমার মধ্যে ভালো কিছু করার মতো ক্যাপাসিটি আছে বা আমি আরেকটু চেষ্টা করলে আরেকটু ভালো কিছু করতে পারবো, তাহলে আমি আপনাকে দুইটা পরামর্শ দেবো। এক হচ্ছে যে প্রাইমারি সার্কুলারটাকে ভালো করে ধরেন, কারণ এখানে অলমোস্ট 40,000 সার্কুলার আসবে এবং এখানে এইবার থেকে অ্যাকচুয়ালি কোটাটা সেইভাবে থাকবে না ইনশাল্লাহ, প্রায় 93% মেরিটে আপনার নিয়োগ দিবে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য বিশাল একটা সুযোগ। আর সবচেয়ে বড় আরেকটা নিউজ হচ্ছে যে এই জবটা 10ম গ্রেডের হয়ে যাচ্ছে। সো 10ম গ্রেডের একটা জব খুবই সম্মানের এবং শিক্ষকতাটা অনেক সম্মানের। প্রাইমারি আরও অনেকগুলো ভালো দিক আছে, সেটা হচ্ছে যে আপনি আপনার বাসায় বা নিজ উপজেলায় পোস্টিং পাবেন, আপনি আমার ফ্যামিলির সাথে থাকতে পারবেন, আপনার বন্ধুবান্ধবদের সাথে থাকতে পারবেন, প্রচুর ছুটিছাটা পাবেন, মানে আপনি যে কোনো কাজ করতেছেন এটা আসলে কাজ করাটা মনে হবে না, এবং শিক্ষকতাটা অনেক সম্মানের এবং একটা মজার একটা ক্যারিয়ার। সো আপনি চাইলে খুব একটু কম এফোর্ট দিয়ে একটা ভালো আউটপুট পেতে পারেন এখান থেকে। বাট সমস্যা হচ্ছে যে আমি আগে বলেছি যে পরিকল্পনা করতে হবে 6 মাস বা 1 বছর আগের থেকে। যেহেতু আপনাদের কাছে আমি যদি খুব বেশি সময় ধরি এই সার্কুলারটা এবং পরীক্ষা, সেটা হচ্ছে সার্কুলারটা এই বছরে হয়ে যাবে, পরীক্ষাটাও হয়তো আগামী বছর শুরুতে বা এই বছরের শেষে শুরু হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের 6 মাস আমি যদি তর্কের খাতিরেও ধরে নিই, তাহলে আপনার কাছে 7 মাস 8 মাস বা 1 বছর ধরে নিলাম সময় আছে। তো 1 বছর সময় আপনাকে যখন শুরু করবেন তখন সবসময় জিরো থেকে শুরু করবেন, পড়াশোনাটা ডিটেলস গভীরে যেয়ে শুরু করবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি গ্রো হবে, আপনার জানার পরিধিটা অনেক বাড়বে, ফেইলর রেটটা অনেক কমে যাবে, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। আমি মানে কনফিডেন্স সহকারে বলতে পারি, যদি কেউ আপনার দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি কেউ 1 বছর বা 6 মাসের ভালো একটা প্ল্যান করে প্রতিদিন 3 ঘন্টা করে পড়াশোনা করে, তার চাকরি কেউ ঠেকাতে পারবে না। চাকরি 100% চাকরি হবে, সেটা প্রাইমারি হোক বা শিক্ষক নিবন্ধন হোক বা অন্য যে কোনো ব্যাংকে হোক। সো আমরা আপনার রুটিন আমরা অলরেডি একটা সাজেশন রেডি করেছি, যেটা আমি এই ভিডিওর পরে এই ভিডিওর পরে কালকে হয়তো আপনাদের সেই সাজেশনটা দিব প্রাইমারির জন্য। সো প্রাইমারির জন্য আপনারা যারা অনার্স পাস আছেন অথবা 3rd ইয়ারে 2nd ইয়ারে আছেন, তারা এখন থেকে শুরু করুন। এখন থেকে শুরু করলে কি হবে, আপনার জবটা মিস হবে না, আপনার পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথেই আপনার জবটা হয়ে যাবে। এছাড়াও আমরা আরও 2টা অনলাইন ব্যাচ চালু করব। আমি আগেই বলি, শুধুমাত্র মানে ম্যাক্সিমাম পোর্শনটাই আপনার আমার চ্যানেল কভার করবে, বাট যাদের মনে হবে যে আপনি বাসায় বসে একা একা পড়তেও পারবেন না, তাদের জন্য আমাদের 2টা ব্যাচ অনলাইনে থাকবে। আমার সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আজ আমি সব ম্যাটেরিয়ালস আমাদের চ্যানেলে দিয়ে দিব ফ্রি অফ কস্ট, এবং আমরা প্রতিদিন স্টাডি প্ল্যান দিয়ে দিব, কি কি পড়তে হবে সব কিছু দিয়ে দিব। বাট তারপরেও যদি আপনাদের কারোর মনে হয় যে আমার পড়াটাই একা একা সমস্যা, প্রতিদিন খোঁজ নিতে হবে, প্রতিদিন একটা গাইডলাইন্স দিতে হবে, যদি এরকম কারোর মনোভাব থাকে তাহলে আমাকে নক করবেন। আমি আপনাদেরকে ঈদের পরে একটা স্টাডি প্ল্যান দিব, যেটা এবং পার্সোনালি আমি আপনাদের তত্ত্বাবধান করব। 2 জায়গায় তত্ত্বাবধান করব, বাট সেটা একদম ফেস টু ফেস যেটা করব সেটা হচ্ছে আপনি আলাদা একটা 2টা অনলাইন ব্যাচ আসবে। আর আগেই বলে রাখি যে আপনি আমার চ্যানেলে A to Z পাবেন, ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সব কিছু আমি সরবরাহ করব। সো এমন না যে আপনার ব্যাচে আসাটা বাধ্যতামূলক না, আমি নিরুৎসাহিত করি যে ব্যাচে না এসে আপনি এখানেই থাকেন, কারণ অলমোস্ট একই কাজ হবে, শুধুমাত্র ওখানে আমার সাথে ডিরেক্ট কমিউনিকেশনটা করতে পারছেন, এখনও পারছেন, ওটাতে আরেকটু বেশি পারবেন, এটাই, তাছাড়া অন্য কোনো লাভ হবে না। সো আপনারা শুরু করেন। আগামী ভিডিওতে মানে আগামী কালকে হয়তো আপনাদের আমি শর্ট সাজেশন দিয়ে দেবো কোন কোন টপিকের উপরে পড়াশোনা করবেন শুধুমাত্র প্রাইমারির জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।